সবাইকে স্বাগতম। দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম। একটি ডিম দিয়ে আপনারা এই দারুণ কেকটি তৈরি করে নিতে পারেন অতি সহজে অল্প উপকরণ দিয়ে। তো প্রথমে আমি একটি ডিম নিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, তারপর এতে অ্যাড করছি লবণ 1/4 চামচ, তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। তো মোটামুটিভাবে এটাকে ভালো করে স্মুথ করে এটাকে মিশিয়ে নিতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো এভাবে করে আমি এটাকে মিশিয়ে নিলাম এইরকমভাবে। তারপর একটি ছাঁকনি দিয়ে দিলাম, তারপর এতে দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ, তারপর দিয়ে দিচ্ছি পাউডার দুধ 1/4 কাপ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে ছাঁকনির সাহায্যে এটাকে আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। তো এভাবে করে আপনারা এটাকে সেঁকে নেবেন, এবং ডিমটা যদি বড় হয় তাহলে হয়তো ময়দার পরিমাণ হালকা একটু লাগতে পারে, তা না হলে যে মেজারমেন্টটা বলেছি ঠিক সেই মেজারমেন্ট অনুযায়ী হয়ে যাবে। তো এটা এরকমই একটু নরম নরমই থাকবে। তো হাতের মধ্যে সয়াবিন তেল দিয়ে এটাকে ধরতে হবে, তা না হলে হাতের সাথে বেজে যাবে। তো এভাবে করে হাতের সাহায্যে আমি কিছু অংশ নিয়ে নিলাম, তারপর এটাকে হাতের সাহায্যে একটি বল আকৃতি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এভাবে বল আকৃতি করে নেবেন। অন্যদিকে আমি চুলোতে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, লো মিডিয়াম আঁচে রেখে হালকা গরম করে নিয়েছি। অবশ্যই হালকা গরম করে নিতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। তো একে একে আমি এভাবে করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলোই একে একে ফুলে উঠেছে এবং উপরটা ফেটেও যাচ্ছে। তো এরকমভাবে আমি সবগুলো দিয়ে দিলাম, তারপর একে একে আমি উল্টে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো এভাবে করে আমি সবগুলোই ভেজে নিলাম, এরকম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। তো যখনই এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে আমি তা নামিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। ওপরটা একটু ক্রিসপি হবে, ভিতরটা খুবই নরম সফট, খেতেও খুব দারুণ। আপনারা বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সকালে বা বিকালে নাস্তাতে। তো দেখুন বন্ধুরা, আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, উপরটা ক্রিসপি হয়েছে। তো আজ এখানেই সমাপ্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।